নিজেকে যদি জোর করে বদলানো না হয় তাহলে সত্যি বলতে জীবনের কিচ্ছু বদলাবে না। এই আলোচনাটা আসলে তাদের জন্য যারা একই পুরনো অভ্যাসে ফিরে আসতে আসতে ক্লান্ত, যারা ভাবছে আর সময় নষ্ট করা নয়, এবার দীর্ঘস্থায়ী কিছু একটা গড়তে হবে। তো এখানে কোনো অপেক্ষা নয়, কোনো নরম কথাও নয়। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আসল কথায় আসি। এটাই হলো আসল সত্যি। বেশিরভাগ মানুষের জীবনের সম্ভাবনার অভাব নেই, তারা আসলে আরামের কাছে হেরে যায়। আর দেখুন, আরামদায়ক পরিস্থিতি কিন্তু কখনোই একটা বেটার লাইফ তৈরি করে না। যা করতে ভালো লাগে আর যা করলে উন্নতি হয়, এই দুটোর মধ্যে একটা লড়াই চলতেই থাকে। প্রশ্নটা তো ঠিক এখানে। আচ্ছা, কতবার এমন হয়েছে যে আমরা পরিষ্কার জানি কি করতে হবে, কিন্তু তারপরও করিনি? সমস্যাটা হলো আমরা আমাদের ফিলিংস বা অনুভূতিগুলোকে সবকিছু ড্রাইভিং সিটে বসিয়ে দিই। যখন ক্লান্তি লাগে, কাজ এড়িয়ে যায়। মোটিভেশন না পেলে দেরি করি। কিন্তু জীবন তো আর আমাদের ফিলিংস বুঝে চলে না, তাই না? জীবন শুধু আমাদের কাজের ফলাফল দেখায়। তো বদলের প্রথম ধাপটা কি? প্রথম ধাপটা হলো সেই সব কিছুর মুখোমুখি হওয়া যা এতদিন ধরে অবহেলা করা হচ্ছিল। উন্নতি কিন্তু কোনো পারফেক্ট অবস্থা থেকে শুরু হয় না। উন্নতি শুরু হয় ঠিক তখনই যখন আমরা আমাদের ফেলে রাখা কাজগুলোর মোকাবেলা করি। তার মানে আসল কাজ হলো দুটো। প্রথমত, যে সমস্যাগুলো দিনের পর দিন এড়িয়ে যাওয়া হচ্ছে সেগুলোর একটা সমাধান বের করা। আর দ্বিতীয়ত, নিজের চারপাশের পরিবেশ, এমনকি ফোন বা কম্পিউটারের ডিজিটাল দুনিয়াটাও পরিষ্কার রাখা। একটা গোছানো পরিবেশ কিন্তু মাথার উপর থেকে অনেক চাপ কমিয়ে দেয়। এ কথাটা একবার ভেবে দেখুন, কোনো সমস্যাকে এড়িয়ে গেলে সেটা কিন্তু ভেতরে ভেতরে আরও বড় হতে থাকে। কিন্তু যখনই কেউ সেটার মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়, তখনই নিজের হাতে কন্ট্রোলটা ফিরে আসে আর সমস্যাটা আস্তে আস্তে ছোট হতে শুরু করে। দেখুন, নিজের চারপাশে শৃঙ্খলা তৈরি করাটাই হলো ব্যক্তিগত উন্নতির আসল ভিত্তি। বাইরের জগৎ যখন গোছানো থাকে তখন কিন্তু ভেতরের জগতেও একটা শান্তি আর স্বচ্ছতা আসে। এবার আসা যাক উন্নতির মূল চালিকা শক্তিতে, আর সেটা হলো ডিসিপ্লিন বা শৃঙ্খলা। এখানে দুর্বলতার সাথে কোনো আপোষ করা চলবে না। প্রতিদিন আমাদের ভেতরের একটা কণ্ঠস্বর আমাদের থামানোর চেষ্টা করে, আরামের লোভ দেখায়। ওই ভেতরের আওয়াজটাকে পাত্তা না দেওয়াটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। তাহলে ডিসিপ্লিন জিনিসটা আসলে কি? এর একটা খুব সহজ আর কার্যকরী সংজ্ঞা হলো এটাই: এটা মোটিভেশনের মতো কোনো ক্ষণস্থায়ী অনুভূতি না। ভালো লাগুক বা না লাগুক, যা করার কথা ছিল সেটা করে ফেলা। আর চরিত্র তো এভাবেই তৈরি হয়, তাই না? আমাদের একটা ভুল ধারণা আছে জানেন, আমরা ভাবি আগে মোটিভেশন আসবে, তারপর কাজ করব। কিন্তু সত্যিটা হলো ঠিক তার উল্টো। কাজ শুরু করলেই একটা গতি তৈরি হয়, আর সেই গতিটাই আসলে মোটিভেশন নিয়ে আসে। তাই অনুভূতির জন্য অপেক্ষা না করে কাজে নেমে পড়তে হবে। অনুভূতি আর সিদ্ধান্তের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। অনুভূতিগুলো বদলাতে থাকে, ওগুলো ক্ষণস্থায়ী। কিন্তু সিদ্ধান্ত হলো নিজের সাথে করা একটা চুক্তি। একটা সাময়িক ফিলিংসের জন্য নিজের নেয়া বড় কোনো সিদ্ধান্তকে নষ্ট হতে দেয়াটা কি ঠিক? আচ্ছা, দীর্ঘ সময় ধরে শৃঙ্খলা আর গতি ধরে রাখার জন্য কিছু সাপোর্টেরও তো দরকার হয়, তাই না? শক্তি কিন্তু এমনি এমনি আসে না, এটাকে তৈরি করে নিতে হয় সঠিক জ্বালানির মাধ্যমে। চলুন দেখি সেই জ্বালানিগুলো কি কি। এই চারটে অভ্যাস হল উন্নতির জন্য দরকারি শক্তি আর মানসিক জোর পাওয়ার চাবিকাঠি। ঠিকঠাক খাবার, শরীরকে সচল রাখা, নিজের সাথে পজিটিভ কথা বলা আর নিজের প্রতি সৎ থাকা, এগুলোই কিন্তু কঠিন সময়ে এগিয়ে যেতে সাহায্য করে। একটা শক্তিশালী মন আর একটা অ্যাক্টিভ শরীর, এই দুটো যখন একসাথে কাজ করে তখনই কিন্তু আসল ম্যাজিকটা হয়। যখন কেউ ভেতর থেকে শক্তিশালী বোধ করে, তখন বাইরের জগতেও তার একটা প্রতিফলন দেখা যায়। এটা মনে রাখা খুব দরকারি। যখন এনার্জি একদম জিরো মনে হয়, তখন সামান্য একটু হাঁটা বা হালকা ব্যায়ামও কিন্তু পুরো মানসিক অবস্থাটাই বদলে দিতে পারে। নড়াচড়া করলে অলস্যতা দূর হয় আর চিন্তাভাবনাও সচল হয়ে ওঠে। এখন আমরা চলে এসেছি একদম শেষ পর্বে। আজকের দিনের সবচেয়ে বড় যুদ্ধটা হলো মনোযোগের জন্য যুদ্ধ। মনোযোগটা কোথায় যাচ্ছে তার উপরেই কিন্তু ভবিষ্যৎ নির্ভর করছে। প্রশ্ন হলো, কেউ কি শুধু কনজিউম বা গ্রহণ করছে, নাকি কিছু তৈরি করছে? সোজা সাপটা কথা, স্ক্রলিং বন্ধ করতে হবে। উদ্দেশ্যহীনভাবে স্ক্রল করাটা আমাদের সম্ভাবনাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে। এটা শুধু সময় নষ্ট করা নয়, এটা আমাদের মনোযোগ আর শক্তি দুটোই নষ্ট করে। তাহলে উপায় কি? উপায়টা খুবই সহজ কিন্তু অনেক পাওয়ারফুল। যেগুলো একটা কাজের কাজ করা, ফোনটা পাশে রেখে এমন কিছু করা যা জীবনকে এক বিন্দু হলেও এগিয়ে নিয়ে যায়। এই ছোট পদক্ষেপগুলোই কিন্তু একদিন বড় পরিবর্তন নিয়ে আসে। এ কথাটা একটু গভীরে গিয়ে ভাবুন তো। প্রতিদিনের এই ছোট ছোট পছন্দগুলোর দাম কিন্তু অনেক বেশি। নষ্ট হওয়া প্রত্যেকটা মিনিট ভবিষ্যতের সফলতার পথে এক একটা বাধা তৈরি করছে। আর সময় তো এমন একটা জিনিস যা একবার গেলে আর ফিরে আসে না।
তাহলে শেষ পর্যন্ত পছন্দটা কিন্তু যার যার নিজের হাতে। এই মুহূর্তে কি করা হবে? স্ক্রল করা হবে নাকি ফোনটা রেখে একটা দরকারি কাজ করা হবে? জীবন কিন্তু সিদ্ধান্তের অপেক্ষায় থাকে।